গুড মর্নিং ফ্রম লাচুং। এখন মোবাইলে টেম্পারেচার দেখাচ্ছে -3, বাট আমি একটু বাইরে বেরিয়েছি টু শো ইউ গাইস। ওই দিক থেকে সানরাইজ হচ্ছে, বরফ বরফ আর বরফ। ভাই এখন আস্তে আস্তে সবাই রেডি হয়ে তারপর বেরোবো। हाँ रेडी होने के लिए হ্যাঁ, ডু ডু ডু। चक्कर चक्कर ठीक है গুড মর্নিং লাচুং। কেমন লাগছে মা? অসাধারণ অসাধারণ। এই যে সানরাইজ দেখবে বলে দেখে সূর্য উঠবে বরফের পাহাড়ের পেছন দিয়ে, এদিকে সব বরফ পাহাড়। কত দূরে দেখো ওই বাড়িটা, ভালো তো। ওই যে নীল রঙের লাইট জ্বলছে, পাহাড়ের কাছাকাছি তো ওটা। আমরা এসে গেছি ওয়াটারফলের কাছে। ঠান্ডা ওয়াটারফল। আমরা এসে গেছি মাউন্ট কাটাওয়ের এন্ড পয়েন্টে, লাস্ট পয়েন্ট। এরপরে আর অ্যালাউ করে না ট্যুরিস্টদের। mesmerizing matlab. So the height is 12,666 feet, if you see here. মানুষ কি কি পরে চলে আসে এই ঠান্ডার মধ্যে, না টুপি না গ্লাভস। এটা পুরোটা বরফ। এখানে বরফ পড়ে গেলে তো এগুলো সব আটকে যাবে, রাস্তায় কেউ যেতে দেবে না।
তোমাকে পাঠাইছি কি করতে? আরে কতক্ষণ লাগে? না আমি খাবো। কে খাবে? ও না বলে দিল তো সবাই। সবাই না। সরি, থ্যাংক ইউ। আদা দিয়ে করেছে। ये पूरा लाचुंग का व्यू दिखता है यहाँ। हाँ ये देखिए उस साइड में ये है डोगरा। हाँ अच्छा डोगरा कहते हैं उस साइड। अच्छा ये है मेन लाचुंग। अच्छा। और वो रहा सिंगरिंग। ओ लास्ट वाला है बिच्छू। ये हेलीपैड है ना? और ये हेलीपैड। सही। जो ये आर्मी कैंप दिख रहा है ना, ये इधर का है जो गाड़ी खड़ा है नीचे। नदी से इधर दिख रहा है ना, हाँ, हाँ, इधर जो हाँ। नीचे नीचे हाँ उसको कहते हैं लंका। लंका। और ये यहाँ का लाचुंग का मोनेस्ट्री। अच्छा हाँ ये हाँ बहुत अच्छा व्यू दिखता है। बहुत प्यारा है, बहुत प्यारा है। আমরা এখান থেকে চা খেলাম। এখানে মানুষ খুব ভালো, কত ভালো ব্যবহার করে এরা সবাই। চলে। ये हो ना? ये हो ना? চলো हो गए? हाँ। चलिए चलिए। বাই বাই। ওইটা হেলিপ্যাড জানো? ওই যে হেলিকপ্টার ছাড়ে ওখান থেকে। এই যে এই যে ওইটা? হ্যাঁ রাস্তা তৈরি হচ্ছে। না এটা এরকমই থাকে সব সময়, এটা আর তৈরি হয় না। नेपाल में भी एक बार भूकंप आया ना, आपको मालूम है? हाँ हाँ बहुत भयंकर। उस टाइम में ये ऊपर का पूरा पहाड़ टूट गया था। ये सब पत्थर वगैरह दिख रहा है ना, ये ऊपर से आया। बाप रे, नेपाल के भूकंप से? क्योंकि यहाँ से नेपाल भी पास है ना? पास है। अच्छा बुझले बाबा, पूरा ढक गया। वो उसी की वजह से। ये सब बड़ा बड़ा पत्थर, ये सब पहाड़ टूट गया है। আমরা ইয়ামথাং ভ্যালিতে এসেছি। ওরে বাবারে কি ঠান্ডা রে, এখানে হিসু করেছি, আমার জীবন বেরিয়ে গেছে। Look at this view. Look at the mountains. 2015 সালের জানুয়ারিতে এসেছিলাম আমি। আমার লাইফের আজ অব্দি কারোটা ওয়ান অফ দ্য বেস্ট না বেস্ট ট্রিপ ওটা আমার কলেজের বন্ধু, হেরিটেজের বন্ধুরা সবাই মিলে এসেছিলাম। এই যে বোর্ডটা আছে, আমি এই ছবিটা ব্লগে দিয়ে দেবো, যে আমার আগের ছবিটা। এই বোর্ডটার সামনে সবাই মিলে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। এটা সবাই মিলে, আমি সেই 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে এটার সামনে ছবি তুলেছিলাম। পুরো বরফে ঢাকা ছিল তখন, এখনো বরফ আছে, হালকা হালকা বরফ আছে, বাট তখন না পুরো বরফে ঢাকা ছিল। আমরা কিছুই বুঝতাম না তখন,
চাকরিও পাইনি, সবাই স্টুডেন্ট। সব পুরনো কথা মনে পড়ে, এইখানটাই 10 বছর আগে। এখন তো 2024-এর ডিসেম্বর, 2015 জানুয়ারি ছিল, জাস্ট কয়েকদিনের ফারাক। 10 বছর পর এলাম আবার। কত কি বদলে গেছে 10 বছরে। আমার দিদা নেই, দাদু নেই, ঠাকুমা নেই, চাকরি পেয়েছি, বাড়িতে থাকি। ওটা আমার প্রথম বাড়ি থেকে বেরিয়ে মা বাবাকে ছেড়ে এত দূরে এসে প্রথম ট্রিপ। সেই মা, তারপর ফুল কাকা আমাকে স্টেশনে তুলতে এসেছিল ট্রেনে, সেই প্রথম বাবা মাকে ছেড়ে এত দূরে। সেই আমার বন্ধু জয়, ইন্দ্র, তারপর দীপকদা ছিল, আরও প্রচুর বন্ধু, কত বন্ধু তখন, সবাই এসছিলাম। কিন্তু জয়, ইন্দ্র মানে বাবা মা নেই তো, ট্রিপ এখানে প্রথম বেরিয়েছি, তো জয় ইন্দ্রই আমার গার্জেনের মতো ছিল, মানে ওদের ভরসাতেই। আর ওরা সেরমভাবে আমাকে রেখেও ছিল। ইন্দ্রর তো তুলনা হয় না, সব কিছু সামলে ম্যানেজ করে, টাকা পয়সা এত সুন্দর করে ঘুরিয়েছিল, কোনোদিনও মনেই হয়নি যে, একদিনের জন্য মনে হয়নি যে বাবা এটা কি হলো। এত সুন্দর করে প্ল্যানিং করতো, আজও ঘুরতে যায়। আমি তো আর থাকি না কলকাতায়, তাই একটু ডিস্টেন্স তো তৈরি হয়েই যায়। যখন তুমি দূরে চলে যাও কোথাও, তখন একটা গ্যাপ তৈরি হয়। সেটা কারোর দোষ না, সেটা পরিস্থিতির দোষ। কথাবার্তা আমরা এখনো সবার সাথে সবার বেশ কর্ডিয়াল, কিন্তু একটা দূরত্ব তো তৈরি হয়, সেটা কারোর হাত থাকে না। কিন্তু অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। এখানে বাবা মাকে বসিয়ে দিয়ে গেছি, এইখানে চেয়ার বেঞ্চে বাবা মাকে বসিয়ে দিয়ে গেছি, এখানে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো। এই আমতাং ভ্যালি মার্কেট। আসো ওয়েনি, ফোন নেই তো না, নাম্বার নেটওয়ার্ক নেই এখানে। ওয়েনি আ ওর মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে হ হ করে। लेकिन फिर भी उसके मूड के ऊपर डिपेंड करता है, मूड के ऊपर डिपेंड करता है, मूड पे डिपेंड करता है, मूड पे डिपेंड करता है। आपको तो स्नोफॉल मिल गया लाइव। इधर स्नोफॉल चालू हो गया। अभी आपको इतना घुमाया, हमको भी घुमाया ना। हाँ, उधर कोलकाता भी आओ, मेरे घर पे ही रहना है, ठीक है, और घूमना है। मर गया साला लोग, ले जाएगा।
किधर गया कोई फैमिली ले जाएगा हाँ सियालदा उतरेगा सियालदा का बगल में हमारा दुकान है ओ दुकान बिजनेसमैन है आप ये हमारा स्टेशन है सियालदा अरे ये आदमी है ना हाँ ये आदमी এখানে স্নোফল শুরু হয়ে গেছে। এখানে ভালো করে ভিডিও দেখলে পরে দেখতে পাবে বরফ পড়ছে। ড্রাইভার বলছে কাল থেকে হয়তো বন্ধ হয়ে যাবে রাস্তা। আমরা আজকে লাইভ স্নোফল পেয়ে গেলাম এসে ইয়মথাং ভ্যালিতেই। স্নোফল আর কিছু দেখতে পাবে না তুমি। এই মেঘ ঢুকে গেল, এবার স্নোফল শুরু হয়ে গেল। ইয়ামথাং ভ্যালি পুরো ঢেকে গেল মেঘে, আর স্নোফল শুরু হয়ে গেছে। এটা স্নোফল, হ্যাঁ ও বলছে কালকে থেকে বন্ধ হয়ে যাবে। লাইভ স্নোফল পেছনেই থাকে। ঠিক আছে, তুই পেছনে বসবে, বসো। মা আছে এদিকে, মা এদিকে বাদিকে। पूरा बादल आ गया और स्नोफॉल चालू हो गया। কাপড়টা ধরে না না থাকলেও সুবিধা, মানে অসুবিধা নেই। গ্লাভসের মধ্যে ভিতরে ঢোকাও, গ্লাভসের ভেতর ঢোকায় না, মানে যাই হোক। লাচুং শেষ, লাচুংয়ের চ্যাপ্টার ক্লোজড। আমরা এবার গ্যাংটকের দিকে রওনা দেবো। লং জার্নি, ভীষণ ঠান্ডা, কথা বলা যাচ্ছে না, মারাত্মক ঠান্ডা। डॉक्टर ये पेशेंट फिर बीमार हो गया तो डॉक्टर हार्ट ट्रांसप्लांट कर रहा है। এবার আসলে যেটা হয়েছে সেটা আপনাদের বলি। আমরা দুটো গাড়ি 6-6-12 জন গ্যাংটক থেকে রওনা দিয়েছিলাম। ওই গাড়ির লোকদের আমরা চিনি না, বাট আমরা একই হোটেল থেকে রওনা দিয়েছিলাম। সো উই ওয়ার ট্রিটেড অ্যাজ টুগেদার, লাইক একটা 12 জনের গ্রুপ। তো ওদের গাড়িটা ইয়ামথাংয়ে ব্ল্যাক আইসে স্লিপ করে একটা বোল্ডারে ধাক্কা মারে খাদেও পড়ে যেতে পারতো। তো তখনই ওদের কিছু একটা গন্ডগোল হয়ে যায় গাড়িতে, যেটা আমরা সারা রাস্তা ব্যাটারি, আমরা খারাপ ব্যাটারিটা নিয়ে ওদের ভালো ব্যাটারিটা দিয়ে, আমাদের ড্রাইভার না থাকলে ওরা বাড়ি ফিরতে পারতো না। অন্য কোনো কেউ হয়তো হেল্প করতো, বাট ওই ড্রাইভার, গাড়ি হয়তো ভালো চালায় ওদের ড্রাইভার, কিন্তু এইভাবে গাড়ি বানাতে পারে না। তো সারা রাস্তা যেন আমাদের গ্যাংটক ফিরতে অনেক লেট হয়, ওদের গাড়িটাকে সাপোর্ট দিতে দিতে আমরা এসেছি। ওই গাড়িটার সত্যি কোথাও আর দাঁড়ানো দরকার ছিল না, বাট ওরা আবার একটা চায়ের দোকানে দাঁড়ায় চা খাওয়ার জন্য, গাড়িটা আবার বন্ধ হয়ে যায়। সেটাকে সারিয়ে রাত্রে, এত রাত্রে গ্যাংটকে ফিরেছি যে আর রাতে কোনো ভিডিও বানানো হয়নি। পরের দিন সকালে और एक चाय किसको मिला, किसको नहीं मिला? এই चाय তো किसको नहीं मिला? इधर গুড মর্নিং। সকালবেলা উঠে গেছি। আমরা এখন যাব ছাঙ্গু নাথুলা বাবা মন্দির। সকালে গরম গরম চা এসে গেছে। কালকে এত শরীর খারাপ হয়ে গেছিলো এসে, মানে শরীর খারাপ ইন দ্য সেন্স এক্সস্টেড হয়ে গেছিলাম পুরো। তো হ্যাঁ, কি সুন্দর পাহাড়। তো এত এক্সস্টেড হয়ে গেছিলাম এসে যে আর ভিডিও করতে পারিনি। ফোনে চার্জও কমে গেছিলো, তাই জন্য এখন এই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। বাকিটা আপনারা দেখতে থাকুন।
আমরা এসে গেছি নাথুলায়। এইটা আমাদের ভারত। আমরা আছি 14,140 ফিট। And if you want to see China, so এইটা China. That's China. That is China. আমাদের আর্মি ভাইরা সব দেখাশোনা করে এখানে। বিজয় পারবে না কিছু। তাহলে ছাঙ্গুতে একটু দাঁড়াবে মা? হ্যাঁ नहीं वो बोल रही है मत रोको। দেখুন কত ইয়াক। আমরা এই নাথুলা থেকে নামলাম, নেবে আমরা ছাঙ্গু লেকে এসেছি। আমি লাস্ট এসেছিলাম ছাঙ্গু লেকে 2015-এ। তার ছবি দেব আমি, আর আজকের ছবিও দেব, বুঝতে পারবে কেমন। এই কর্নার দিয়ে অলরেডি জমা শুরু হয়ে গেছে বরফ, আস্তে আস্তে পুরো লেকটা জমে বরফ হয়ে যাবে। নাথুলা থেকে এসে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা আরেকবার এমজি মার্কে গেছিলাম কিছু শপিং করার জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।